আজ গেছিলাম আদিসপ্তহ গ্রামের একটা বিখ্যাত মেলায়, মৎস্য মেলা নামে পরিচিত। এই মেলাটি অনেক বছরের পুরনো, প্রায় ৫০০ বছরের। এবং আদিসপ্তহ গ্রামের ইতিহাস তো অনেকেই জানেন যে ওখানে চাঁদ সদাগর মহাশয় ছিলেন একসময়, যে মনসামঙ্গল খ্যাত চাঁদ সদাগর মহাশয়। আজ ওখানে গেছিলাম ওই মেলায়, হ্যাঁ, মৎস্য মেলায়। আমার এই প্রথমবার ওই মেলায় যাওয়া, একদম পুরো গ্রাম্য মেলা। গেলে খুব আনন্দ লাগে। আর চারিদিকে অনেক মাছ ব্যবসায়ী বিভিন্ন রকমের মাছ বিক্রি করছে। আর এখানে কাঁকড়াও বিক্রি করে। এবং অনেক মাছের আমরা নামও জানি না, নামও জিজ্ঞাসা করে জানতে পারছি। খুব ভালো লেগেছে। আমার মেয়েরা তো খুব আনন্দ করেছে। ওদের মাছ দেখতে ভীষণ ভালো লাগে। এবং মাছ বাজারে আমি যাচ্ছি এটা শুনলেই ওরা আমার পেছন ধরে। আর এইখানে গিয়ে তো ওরা জাস্ট এক্সাইটেড। বিভিন্ন রকমের মাছ দেখছি আমরা, বিভিন্ন রকমের মাছের দরাদরিও শুনছি। কিন্তু আমি কোনো মাছ কিনিনি ভয়েতে, যদি খারাপ বেরোয় বা যদি ভালো না কিনতে পারি, কেমন হবে তা তো জানি না। টাটকা কিনা তাও বলতে পারব। এই কারণে, কেননা টাটকা মানে তো নোড়া মাছ হয় বলে জানি। এখানে আমি শুধু কাঁকড়াগুলোকেই নোড়া দেখেছি। এছাড়া যে কটা মাছ আমরা দেখতে পেয়েছি ওখানে, সবই বড় বড় সাইজের। একটাও নড়ছে না। এই যে আমার মেয়ে আঙুল দেখিয়ে দিয়ে বলছে এটা কী মাছ, ওটা কী মাছ, ওটা কেন কেটেছে, এটা কী হয়েছে। হ্যাঁ, সব প্রশ্নের উত্তর তো আমার কাছে থাকে না। তাও বলে বলে যাচ্ছি যে কটা মাছ আমি চিনি, যে কটা মাছ আমি জানি। ভালো লাগে মাছ বাজারে যেতে, মাছ কিনতে, মাছ চিনতে, সবই ভালো লাগে। এবং ওদেরকেও নতুনভাবে মাছেদের সাথে পরিচয় করাচ্ছি। বাঙালি বলে কথা, মাছ তো একটু ভালোবাসবেই। খুব আনন্দ পেয়েছি মেলায় গিয়ে। ছাড়া ওখানে সামনে একটি ছোট মাঠ আছে, সেখানে মানে বেশ বড় মাঠ, ওখানে সবাই পিকনিক করে। তা আমরা একটা ছোট্ট একটা বসার জায়গায় নিয়ে গিয়ে বসে ওখানে একটু কফি করে জাস্ট খেয়েছিলাম। কফি বানিয়ে নিয়ে গিয়ে, আর একটু লোকালি ঘুগনি, ফুচকা এসবের স্টলও বসে। হ্যাঁ, ওইখান থেকে কিছু নিয়ে ওদেরকে ওখানে খাওয়া দাওয়া হয়েছিল আর কি। বেশ আনন্দ করেছিল। একটা ছোট্ট ঘন্টা দুয়েকের আনন্দ সত্যি একটা স্মৃতি হয়ে থেকে যায়। এই সুন্দর মোমেন্টগুলো আমি শুধুমাত্র এই রকমভাবে আপলোড করি, যাতে পরে অন্য কোনো সময়, মন খারাপের সময় এইগুলো দেখতে পারি। এবং তাছাড়া আমার মেয়েরাও সময়ের সঙ্গে সঙ্গে যখন বড় হবে, তখন ওদের এই ছোটো ছোটো আনন্দগুলো, এই কচি বয়সে দেখার আনন্দগুলো তো হয়তো মনে থাকবে না, কিন্তু ভিডিওগুলো দেখলে হয়তো মোমেন্টগুলোর কথা মনে পড়ে যাবে। ওদের ভালো লাগাটাই আসল।